গুলশানে শুরু হয়েছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আজ প্রশিক্ষণ কর্মশালায় কারা অংশ নিয়েছেন জানাবেন? বুবলি, আসলে সকাল 10:30টায় মূলত আজকের এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে। এরই মধ্যে আজকে যারা অংশ নেওয়ার কথা, অর্থাৎ সকালের পর্বে সকাল 10:30টায় যে পর্বটি শুরু হয়েছে, সেখানে ঢাকা জেলা, ফরিদপুর এবং ময়মনসিংহ বিভাগের যারা সংসদ সদস্য রয়েছেন তারা মূলত আজকের এই কর্মশালায় অংশ নিয়েছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আসলে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য কিন্তু আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। যদিও আমরা আগেই জেনেছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা ছিল, কিন্তু এখনো তিনি আসলে এখানে এসে পৌঁছাননি। তবে তার কন্যা জাইমা রহমান তিনি আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন এবং এই পর্বটি চলবে আসলে দুপুর 12:30টা পর্যন্ত। এরপর কিছুটা বিরতি দিয়ে দ্বিতীয় পর্বটি দুপুর 2:30টায় শুরু হবে এবং যেটি 4:30টার দিকে আসলে শেষ হবে। এবং সেখানে অংশ নেবেন চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের যারা সংসদ সদস্য রয়েছেন, তারা আসলে বিকেলের পর্বে অংশ নেবেন। মূলত আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, একটি কার্যকর সংসদ গড়ে তোলার জন্যই মূলত বিএনপি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এবং আপনি জানেন, আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে এবং সেই অধিবেশনকে সামনে রেখেই মূলত এই সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংসদীয় আচরণবিধি, কার্যপ্রণালী, পয়েন্ট অফ অর্ডারে আসলে কিভাবে কথা বলতে হয়, একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ এবং বিভিন্ন সমস্যা নিয়ে সংসদ সদস্যরা কিভাবে কাজ করতে পারবেন সেই বিষয়গুলো মূলত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা রয়েছেন তারা নতুন সদস্যদের সামনে তুলে ধরবেন। আপনি জানেন যে 209 জন সদস্য এবারে নির্বাচনে বিএনপির নির্বাচিত হয়েছে, যার মধ্যে 146 জন সদস্যই মূলত নতুন হিসাবে তারা কিন্তু প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এবং এই নবীন সদস্যদের আসলে প্রশিক্ষণ দিতে, তাদের বিভিন্ন কার্যপ্রণালীগুলো সম্পর্কে অবহিত করতেই মূলত এই প্রশিক্ষণ কার্যক্রমটির আয়োজন করেছে বিএনপি। এবং যেখানে আসলে গতকাল প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু হয়েছে এবং সেখানেও 2টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ দ্বিতীয় দিনের যেই প্রশিক্ষণ কর্মশালা, সেটি কিন্তু প্রথম পর্বটি শুরু হয়েছে এবং প্রথম পর্বের কার্যক্রম অর্থাৎ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়ে হয়তো দলটির সিনিয়র সদস্য যারা রয়েছেন তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো আজকের প্রশিক্ষণে কি কি বিষয়গুলো আসলে নবনির্বাচিত সংসদ সদস্যদের অবহিত করা হয়েছে। তো বুবলি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।